ভিউয়ার্স, এ মুহূর্তে অত্যন্ত একটি খুশির সংবাদ নিয়ে উপস্থিত হয়েছি। দেখুন, এমপিওভুক্ত শিক্ষকদের বর্ধিত উৎসব ভাতা মন্ত্রণালয়ে অনুমোদন অলরেডি হয়ে গেছে এবং পেতে পারেন আজ অথবা আগামীকাল। আজকে বিকেল থেকেই মেসেজ আসতে শুরু করতে পারে, না হলে আগামীকালে চলে আসবে ইনশাল্লাহ, এরকমটাই জানা গেছে। আপনারা জানেন যে এমপিওভুক্ত শিক্ষকদের অলরেডি মাদ্রাসা শিক্ষকদের 50% উৎসব ভাতার চেক 2 দিন আগেই ছাড় হয়ে গেছে এবং 2 দিন আগে বলতে গত বৃহস্পতিবারের দিন ছাড় হয়েছে এবং তারা অলরেডি পেয়ে যাবে। আর স্কুল কলেজের ইএফটিতে যাদের হওয়ার কথা তাদের এখনও মন্ত্রণালয় অনুমোদন হয়েছিল না, তো সেটাও হয়ে গেছে। তো আজকে এই বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি এই মুহূর্তে। চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন অল করে দিন, যাতে পরবর্তীতে যে কোনো সংবাদ আপনার কাছে খুব সহজে পৌঁছে যায়। একটি লাইক কমেন্ট শেয়ার করবেন, কারণ লাইক কমেন্ট শেয়ার করলে হয় কি, আমাদের মতো ইউটিউবারদের ভিডিও তৈরি করার উৎসাহ বৃদ্ধি পায়। দেখুন, এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের উৎসব ভাতা প্রস্তাব অনুমোদন পেতে পারেন আগামীকাল। এখানে আগামীকাল বলা হচ্ছে কারণ এটা 1 তারিখের আপডেট, গতকালের আপডেট। আর যে মুহূর্তে আপনারা ভিডিওটি দেখছেন এটা অলরেডি 2 তারিখ, অর্থাৎ আজ আমরা বলতে পারি আজকেই হয়তোবা উৎসব ভাতার আপনারা মেসেজ পেতে শুরু করবেন। দেখুন, এই উৎসব ভাতা পাবেন 3,77,597 জন শিক্ষক কর্মচারী। এর মধ্যে রয়েছে স্কুলের 2,90,550 জন ও কলেজের 87,047 জন শিক্ষক কর্মচারী, অর্থাৎ এই টোটাল 3,77,597 জন শিক্ষক কর্মচারী এই ধাপে উৎসব ভাতা, বর্ধিত উৎসব ভাতা 50% উৎসব ভাতা পেতে যাচ্ছেন, যেটা আপনারা জানেন যে কর্মচারীদের ক্ষেত্রে কিন্তু এখনও বর্ধিত হয়নি। আচ্ছা, 4.5 লাখ এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের আসন্ন ঈদুল আজহার উৎসব ভাতার প্রস্তাব মন্ত্রণালয় অনুমোদন দিয়েছে। আগামীকাল অর্থাৎ আজ শিক্ষক কর্মচারীরা এই ভাতার টাকা পেতে পারেন। এই উৎসব ভাতায় পাবেন 3,77,597 জন শিক্ষক কর্মচারী। এর মধ্যে স্কুলের 2,90,550 জন এবং কলেজের 87,047 জন শিক্ষক কর্মচারী। আচ্ছা, ইতোমধ্যে আপনারা জানেন যে স্কুল কলেজ মাদ্রাসার 3য় এবং 4র্থ শ্রেণীর কর্মচারীরা তাদের আন্দোলন শুরু করে দিয়েছে। তাদের বিষয়ে একটি সিদ্ধান্ত আসবে খুব তাড়াতাড়ি, আশা করা হচ্ছে। তবে এই ঈদের আগে হয়তোবা তাদের বিষয়ে আর কোনো সিদ্ধান্ত আসার সম্ভাবনা এ মুহূর্তে আর দেখা যাচ্ছে না। তবে তারা যদি আন্দোলন অব্যাহত রাখে তাহলে ঈদের পর থেকে তাদের অবশ্যই, আমি মনে করি তারা সংখ্যায় অনেক কম, এই জন্য একটু সমস্যা। তারা সবাই এক জায়গায় জড়ো হয়ে অবশ্যই তালাচাবি, এক কথায় প্রতিষ্ঠানে কর্মবিরতি দিয়ে তাদের আন্দোলন করতে হবে, কারণ যেটা শিক্ষকদের হয়েছে তাদের অবশ্যই একই জায়গায় চাকরি করে তারা এই অবিচারের শিকার হতে পারে না। তো এর আগে দেখুন যে 26শে মে এমপিভুক্ত স্কুল কলেজ মাদ্রাসা কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষকদের বর্ধিত উৎসব ভাতার প্রস্তাব সম্মতিপত্র পাঠানো হয়েছে। এতে উৎসব ভাতা বাড়ানোর সরকারি আদেশ বা জিও জারি করে 4 কপি মন্ত্রণালয়ের বিভিন্ন বিভাগে পাঠানো হয়েছিল। এই ভাতার প্রশাসনিক মন্ত্রণালয়ের আদেশ জারির তারিখ থেকে কার্যকর হবে বলা হয়েছে। এই ঈদুল আজহার মূল বেতনের 50% উৎসব ভাতা পাবেন শিক্ষকরা। তবে কর্মচারীদের উৎসব ভাতা বাড়ানোর বিষয় এখনও হয়নি, কোনো কথা হয়নি। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন তারা। আরেকটি বিষয় বলে রাখি যে আজকে বাজেট ঘোষণা হচ্ছে। বাজেটের পরে হয়তো আমরা জানতে পারবো যে আসলে এমপিভুক্ত শিক্ষকদের বাড়ি ভাড়া এবং চিকিৎসা ভাতা কত % বাড়ানো হবে। ইতিমধ্যে ফেসবুকে অনেকেই গুজব ছড়াই দিয়েছেন যে 15 থেকে 20% বাড়ানো হচ্ছে। এই তথ্যের কোনো সত্যতা আমরা এখনও খুঁজে পাইনি। এটা মূলত ফেসবুকে অনেকে মন গড়াই তথ্য দিচ্ছে। তো আসলে এমপিভুক্ত শিক্ষকরা চাচ্ছে তাদের বাড়ি ভাড়া পার্সেন্টেজ, মূল বেতনের পার্সেন্টেজ আকারে দেওয়া হোক, কিন্তু মন্ত্রণালয় এখনও কী করবে সে বিষয়ে কোনো সিদ্ধান্ত জানানো হয়নি। সো আমরা যখনই জানতে পারবো এমপিভুক্ত শিক্ষকদের বাড়ি ভাড়া কতটুকু বা কত টাকা বাড়ানো হচ্ছে এবং চিকিৎসা ভাতা কতটুকু বা কত টাকা বাড়ানো হচ্ছে, অবশ্যই আপনাদেরকে ভিডিওর মাধ্যমে সঙ্গে সঙ্গে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সর্বোপরি নিরাপদে থাকবেন। ধন্যবাদ।